ভালো লাগে হচ্ছে সূর্যোদয় আর সূর্যাস্তের সময়টা। মেয়ে পাওয়া যায় না বিয়ের ক্ষেত্রে। এটা হ্যাঁ, এটা আগে ছিল। আমরা তো আপনার ভয়ঙ্কর বা ভয়ের অনুভূতিটা বা মুহূর্তটা জানলাম। সাগরে সাগরে ভেসে বেড়ানোর সময় আপনার সব থেকে প্রিয় বা হয় না যে অবাক করা একটা দৃশ্য, সেটা কি? মানে কোন জিনিসটা দেখে খুব অবাক লেগেছে বা ভালো মন ছুঁয়ে গেছে আপনার? আমার সবসময় ভালো লাগে হচ্ছে সূর্যোদয় আর সূর্যাস্তের সময়টা। এই সময়টা খুব চারিদিকে শান্ত থাকে, ভালো লাগে। এটা আপনি না দেখলে বুঝবেন না, এটা একটা অন্যরকম ফিলিং। সো তখন অনেক কিছু মনে হয়, দেশের কথা মনে হয়, ফ্যামিলির কথা মনে হয়। তো এই তো। আর মাঝরাতে যখন ট্যাঙ্কারের দাঁড়িয়ে মানে আকাশ দেখা হয়, ওই অনুভূতিটা কেমন একটু? লোনলিনেস। আচ্ছা, তখন এই যে বললাম অনেক চিন্তা আসে মাথায়, নিজেকে নিয়ে ভাবার সময় থাকে, বিশালতার মধ্যে। এই তো, এটা আসলে আমি এখানে স্টুডিওতে বসে আপনাকে এক্সপ্লেইন করলে আপনি হয়তো ফিল করতে পারবেন না। এটা আমার জায়গায় যেতে হবে, ওখানে গেলে আপনি তারপরে বুঝতে পারবেন। আচ্ছা ভাই, এই সূত্রে একটা প্রশ্ন করতে চাই যে তাহলে জাহাজে যখন আপনি থাকেন ওই সময় মানসিক স্বাস্থ্য কিভাবে মেনটেন করেন? মানসিক স্বাস্থ্যের জন্য আমাদের বিভিন্ন রকমের এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। ইনডোর গেমস আছে, মুভি থিয়েটার, তারপরে জিমনেশিয়াম, সুইমিং পুল। আমি যে ধরনের জাহাজে জব করি, আমার জাহাজে এগুলো থাকে। মোটামুটি সব জাহাজেই থাকে। আর আমরা সব সময় টেক কেয়ার করি আর কি, একে অন্যের সাথে কথাবার্তা বলি, কার কী অবস্থা, কারো যদি মন খারাপ থাকে আমরা ডিসকাস করি। সো আমরাই ঘুরে ফিরে 20-25 জন মানুষ, সো একজন আরেকজনকে টেক কেয়ার করার দায়িত্ব আমাদেরই। আচ্ছা, একটা মজার কথা আমি শুনি যে যারা মেরিন অফিসার বা মেরিন নিয়ে কাজ করেন তাদের জন্য নাকি মানে মেয়ে পাওয়া যায় না বিয়ের ক্ষেত্রে। এইটা কি আপনি আপনার লাইফে কি এই ডিফিকাল্টিস ফেস করেছেন কিনা? না, এইটা তো এখন না, ইভেন কিছুদিন আগে আমিও তো একটা বিয়ের প্রস্তাব পাইছিলাম, যদিও এখনো সুযোগ না, আমি আমার ওয়াইফকে বলার পরে না করে দিচ্ছে। সো এটা হ্যাঁ, এটা আগে ছিল, অনেক বছর আগে, যখন যোগাযোগ ব্যবস্থা খারাপ ছিল। একসময় কি ছিল, এখন তো আমরা স্যাটেলাইট ফোন ইউজ করি, স্যাটেলাইট ওয়াইফাই ইউজ করি, অনেকটা ইজি। বাট একসময় ছিল যে জাহাজ এক বন্দর থেকে ছেড়ে যাওয়ার পরে অন্য বন্দরে না যাওয়া পর্যন্ত মাঝখানে আর কোনো খবর নাই। তখন লেটার লিখতে হতো ওই সময়টা। তো তখনকার কথা যদি আপনি চিন্তা করেন যে হ্যাঁ, তখন আসলেই কঠিন ছিল। এখন এইরকম সিচুয়েশনে এরকম একটা ছেলের সাথে কে বিয়ে দিবে যার 1 মাস কোনো খবর নাই, আদৌ বেঁচে আছে না, কি হয়েছে না হয়েছে। বাট এখন থিংস আর কমপ্লিটলি ডিফারেন্ট। এখন তো সব জাহাজে প্রায় ওয়াইফাই থাকে, স্যাটেলাইট ওয়াইফাই। যদি ওয়াইফাই নাও থাকে, স্যাটেলাইট ফোন থাকে, ইমেইল সিস্টেম আছে। সো এখন কমিউনিকেশন যেহেতু অনেক ইজি, এটা নিয়ে প্রবলেম হয় না। বউ পাওয়াটাও মোটামুটি ইজি পায় সবাই, দেখি। আচ্ছা, একটু ঘরের খবরও জানতে চাই যে এই যে আপনি মাসের পর মাস বাইরে থাকছেন, ফ্যামিলি সাপোর্টটা যে আপনার বেটার হাফ তার থেকে কতটুকু পাচ্ছেন? 100% সাপোর্ট পাই। শি নোজ এভরিথিং। তাকে আমি ছোটবেলা থেকেই চিনি, আমার ফ্যামিলি মেম্বারের মধ্যেই। সো সে সবকিছুই জানে, সে এখন অভ্যস্ত, সমস্যা হয় না।